ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا وأمر بابد مولانا আজকের এই পবিত্র বৃহস্পতিবারের দিনে রজনীতে রে বাবু এই দিনে এই মিলনের বেলার দিনে আমরা গুনাহগারের দলে তোমার বন্ধুর দরবারে উপস্থিত হয়েছি রে মাওলা উপস্থিত হয়ে পবিত্র কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করলাম আমি তোমার বন্ধুর নামে কিছু দুরূদ সালাম পাঠ করলাম রে বাবু পাঠ করে তোমার শাহী দরবারে আমরা কাঙ্গালের মতো হাত বাড়াইয়া দিলাম রে ইয়া রাব্বুল আলামিন এই বিলাতের ভুল ত্রুটি তোমার মহান বন্ধু আমার দয়াল দরদে যিনি ভক্তের দরদে আসেন কান্ডার তাজুল আম্বিয়া বেকুলে দাস আমার মা মুস্তানের খাতিরে দলিল চাঁদের খাতিরে ক্ষমা করে কবুল আর মঞ্জুর করে নিন ইয়া রাব্বুল আলামিন যতটুকু সব হয়েছে তার সাথে লক্ষ কোটি গুণ সব বাড়িয়ে থাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কিছুই পয়দা করতে না তিনি আমার দয়াল নবী উম্মতের কান্ডারিতে 60 বছর বয়সে আর রব্বি রব্বি উম্মতি বলে ওই সোনার মদিনায় শুয়ে আছেন বাবু তিনি সরওয়ারে কায়নাত বাবা করে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক তার সব নজরে পৌঁছান ইয়া রাব্বুল আলামিন সব নজরে পৌঁছান তার জামিন খোলাফা রাশিদিন মুবাশশির সিদ্দিকিন সলিহিন আউলিয়া আম্বিয়া গাউস কাতর জান্নাত বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কলিজার টুকরা যুবকরা নওজোয়ান সাইয়েদনা হযরত ইমাম হাসান সাইয়েদনা হযরত ইমাম হোসেন শাওই কারবালার প্রান্তরে আমার দয়াল নবীর উম্মতের জন্য যারা শহীদ বরণ করলো রে বাবু ইয়া রাব্বুল আলামিন বলেন নদীর পানি কত জীব জানোয়ার খাইলো কত ইহুদি নাসারা বেদিনরা খাইলো আমার নবীর বংশ ধ্বংস হইল পানি পানি করে রে বাবু ইয়া রাব্বুল আলামিন দয়া করে তেনাদের পাক তার সব নজরে পৌঁছান ইয়া রাব্বুল আলামিন সব নজরে পৌঁছান এই বিলাতের বাদশা বিলাতের রানা ভাই বিলাতের সম্রাট ইয়া রাব্বুল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়া করে তেনার পাক তার সব নজরে পৌঁছান ইয়া রাব্বুল আলামিন সব নজরে পৌঁছান বড় দিবস পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়া করে তেনাদের পাক তার সব নজরে পৌঁছান ইয়া রাব্বুল আলামিন সব নজরে পৌঁছান রে বাবু প্রাণী বিদস্তকে মহিউদ্দিন পরব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি প্রাণী বিদস্তকে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি প্রাণী বিদস্তকে খাজা বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি প্রাণী বিদস্তকে মুজাদ্দিদ আল ফয়সালী রাহমাতুল্লাহ আলাইহি দয়া করে তেনাদের পাক তার সব নজরে পৌঁছান ইয়া রাব্বুল আলামিন সব নজরে পৌঁছান রে মাওলা আমার দয়াল নবীর পাগল আমার দয়াল নবীর প্রেমিক রে বাবু কেমন পাগল ছিল কেমন আশিক ছিল রে মাওলা আমার দয়াল নবীর একটা দাঁত মুবারক শহীদ হয়েছে কবর পেয়ে বুকের কাছে দাঁতগুলো পাথর দিয়ে ভেঙে ফেললো ইয়া রাব্বুল আলামিন তিনি তরিকতের বাদশাহ তরিকতের রাহনামাই তরিকতের সম্রাট গাউসে সন্তানি কুতুব রব্বানি মাহবুব সুবহানি হযরত ওয়াসকুনি রাহমাতুল্লাহ আলাইহি দয়া করে তেনার পাক তার সব নজরে পৌঁছান ইয়া রাব্বুল আলামিন সব নজরে পৌঁছান চিশতিয়া কাদিয়া নকশবন্দি মুজাদ্দিদ ওয়াসিয়া ওয়াসিয়া শরীফ তরিকতের পীর ওলি আল্লাহ হাজী গাজী গাউস মত 1,24,000 পয়গম্বর মদন্তরে 2,24,000 পয়গম্বর হযরত আদম শফিউল্লাহ হইতে এই পর্যন্ত যত কলেমাগণ মুসলমান এই বাংলার জমিনে সারা পৃথিবীতে যত নাম জানা অজানা ওলি হাজী গাজী গাউস কুতুব যে যেখানে শুয়ে আছে দয়া করে তেনাদের পাক তার সব নজরে পৌঁছান ইয়া রাব্বুল আলামিন সব নজরে পৌঁছান রে বাবু যিনি এই বাংলার জমিনে এই তরিকা নিয়ে নাই আসলে আমি গুনাহগার আজকের এই দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে শিশু বাচ্চাদেরকে নিয়ে যুবকদেরকে নিয়ে আমার দয়াল দরদির কলিজার টুকরাদের সঙ্গে লইয়া তোমার শাহী দরবারে হাত বাড়াইতে পারতাম না
তিনি দক্ষিণ বাংলার আলোর সৃষ্টিকারী আউলিয়া ধৈর্য সাধনা ত্যাগের মহাসাধক, যার নাম লইলে অচল গাড়ি সচল হয়, যার নামের উসিলায় দুনিয়ার গজব হইতে রক্ষা পাওয়া যায়। ইয়া রাব্বুল আলামিন তিনি 64 বছর জিন্দেগিতে কোনদিন সুখের খানা খায় নাই, সুখের বিছানায় শোয় নাই, রণে বনে জনে জঙ্গলে দিন পার করে ওই বরগুনার পূর্ণভূমিতে শুয়ে আছে রে বাবু। তিনি আবার দাল মোহাম্মদ আলীউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি দয়া করে তেনার পাক তার সব নজরে পৌঁছান। ইয়া রাব্বুল আলামিন তেনার রাজের ফুরাস্তে খুশির উপরে খুশিতে অনন্ত রহমত অনন্ত শান্তি দয়া করে কিয়ামত পর্যন্ত এই বাংলার জমিনে বর্ষণ করো রে মাবুদ। ইয়া রাব্বুল আলামিন কাজ করে আমরা গুনাহগারের দলে যারা হাতে বাড়াইলাম, অনেকের জন্ম দুঃখী দিমা নাই রে, কারো জনম দরদি বাবা নাই, কারো ভাই নাই, কারো বোন নাই, কারো ভালোবাসার মানুষ নাই, কারো আপনজন নাই, কারো স্বামী নাই, কারো স্ত্রী নাই রে বাবু, ওই কবর দেশে চলে গেছে রে মাওলা। ইয়া রাব্বুল আলামিন পৃথিবীতে এমন যন্ত্রের সৃষ্টি হয়েছে ব্রেকার খবরও সেকেন্ডে পাওয়া যায়। কবরের পাশে দাঁড়াইয়া থাকলেও কবরের ভিতরে কি হয় খবর দেওয়ার শক্তি নাই রে বাবু। ইয়া রাব্বুল আলামিন দয়া করে সেই মা বাবার পাক তার সব নজরে পৌঁছান। ইয়া রাব্বুল আলামিন তাদের কবরকে আপনি জান্নাতুল ফেরদাউস বানাইয়া দিন। ইয়া রাব্বুল আলামিন কবরের সাথে জান্নাতের সাথে সরাসরি সম্পর্ক করে দিন। ইয়া রাব্বুল আলামিন যাদের মা বাবা অসুস্থ হয়ে আছে তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিন। ইয়া রাব্বুল আলামিন যদি কারো আয়ু কমে থাকে আয়ু বৃদ্ধি করে দিন, যে কমা ফলা বাবা দূর করে দিন। ইয়া রাব্বুল আলামিন আমরা গুনাহগারের দল যারা তোমার দরবারে কাঙ্গালের মতো এতিমের মতো অসহায় হয়ে তোমার দরবারে তোমার করুণা ভিক্ষা চাই হাত বাড়াইছি রে বাবু। আমরা জীবনে যৌবনে জানিয়া না জানিয়া ইচ্ছায় অনিচ্ছায় জাহির মাধ্যম শিরক বিদআত যত রকম গুনাহ করেছি রে বাবু, আমাদের প্রত্যেকের জীবন জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে কবুল আর মঞ্জুর করে নিন। ইয়া রাব্বুল আলামিন আমাদের সকলকে আপনি সত্য ইসলামের পথে কবুল আর মঞ্জুর করে নিন। ইয়া রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মনের নেক আশাগুলো আপনি পরিপূর্ণ করে দিন। ইয়া রাব্বুল আলামিন যদি কারো ছেলে সন্তান দরকার হয় ছেলে সন্তান দান করে দিন। ইয়া রাব্বুল আলামিন কারো আয়ু কমে থাকলে আয়ু বৃদ্ধি করে দিন, রিজিক অভাব থাকলে অভাব দূর করে দিন। ইয়া রাব্বুল আলামিন কেউ যদি বিমারগ্রস্ত থাকে বিমার থেকে মুক্ত করে দিন। ইয়া রাব্বুল আলামিন আপনি যদি আমাদের সকলের মনের ভালোবাসাগুলো পরিপূর্ণ না করেন রে বাবু, মানুষ বাড়ি বাড়ি ভিক্ষা করে এক দুয়ার বন্ধ হলে আরেক দুয়ারে পাই, আমরা এমন জাতের ফকির আপনার দরজা বন্ধ হলে আমাদের তো আর উপায় থাকবে না। ইয়া রাব্বুল আলামিন আপনি তো অন্তর্যামী অন্তরস্থলের খবর রাখেন, আমি গুনাহগার ভালো করে বলতে পারি না রে মাওলা। আপনি আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নিন। ইয়া রাব্বুল আলামিন আমরা তো ফাতনার জামানায় পড়েছি, ইমান রক্ষা করা মুশকিল রে বাবু, আমরা যেন সত্য হয়ে ইমান রক্ষা করে কবরে যেতে পারি সেই শক্তিটুকু দান করে দিন। ইয়া রাব্বুল আলামিন আমরা যেন আপনার মুর্শিদের চরণে থাকতে পারি সেই শক্তিটুকু দান করে দিন। ইয়া রাব্বুল আলামিন কাজ করে আজকের দিনে এই তবারকের আয়োজন করেছে, মাবুদ কি আশা নিয়ে করেছে, কি উদ্দেশ্য নিয়ে করেছে রে মাওলা। আপনি তো অন্তর্যামী অন্তরস্থলের খবর রাখেন। ইয়া রাব্বুল আলামিন তার সেই সকল ভালো উদ্দেশ্যগুলো পরিপূর্ণ করে দিন। ইয়া রাব্বুল আলামিন তাকে সত্য ইসলামের পথে চলার মতো শক্তি দান করে দিন। ইয়া রাব্বুল আলামিন তাদের ভুল ফেল থেকে আপনি দুনিয়ার গজব হইতে বালা হইতে রক্ষা করুন। ইয়া রাব্বুল আলামিন আমি গুনাহগার ভালো করে বলতেও পারি না রে বাবু, আসমানি বালা আসমানি উঠাই দেন, জমিনে বালা জমিনে গায়েব করে দেন, বাতাসের বালা বাতাসে মিশাইয়া দিন। আপনি আমাদেরকে দুনিয়ার জিন শয়তান মানুষ শয়তান খান্না শয়তান সাধু শয়তান সকল শয়তানের হাত থেকে রক্ষা করুন। ইয়া রাব্বুল আলামিন আশিক রাসূলের দপ্তর মুস্তানিয়া পাক দরবার শরীফকে কবুল আর মঞ্জুর করে দিন। ইয়া রাব্বুল আলামিন এই দরবার শরীফকে নিজস্ব স্থানে রূপদান করে দিন। ইয়া রাব্বুল আলামিন এই দরবারের সাথে যদি কেউ শত্রুতা করে তাদেরকে পরিপূর্ণ হেদায়েত দান করে দিন। ইয়া রাব্বুল আলামিন
আমার বাবস্থান তো মহাদুঃখের দুঃখীর মাওলা, কেউ না জানলেও আমি গুনাহগার জানি রে মাবুদ। আমার বাবস্থানকে আমার দুঃখের দিনই দেখাই ওই কবরে দিও না রে মাওলা। ইয়া রাব্বুল আলামিন, তার ওই পবিত্র হাতে দরবার শরীফের নিজস্ব স্থানে রূপ দান করে দিও ইয়া রাব্বুল আলামিন। আমার বাবস্থানের আয়ুটুকু দীর্ঘ করে দিন ইয়া রাব্বুল আলামিন। আমার বাবস্থানকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিন ইয়া রাব্বুল আলামিন। মৃত্যুর সময় কঠিন সময়, ভয়ঙ্কর সময়, কেউ কারো সঙ্গী হয় না, সাথী হয় না, বোন হয় না রে ইয়া রাব্বুল আলামিন। আমার দয়াল নবীর নূরের চেহারা মোবারক ঘুমের ঘরে স্বপ্নে হলেও না দেখাইয়া আমাদেরকে ওই সাদা কাপড়ে জড়াইয়েন না ইয়া রাব্বুল আলামিন। আমাদেরকে পুরোপুরি মুমিন মুসলমান বানাই অন্ধকার কবরে নিয়েন না ইয়া রাব্বুল আলামিন। মৃত্যুর সময়, কঠিন সময়, ভয়ঙ্কর সময়, আমার দয়াল নবী আমার আপন মুর্শিদ যেন আমাদের সঙ্গী হয়, সাথী হয় রে মাওলা। ওই সময় যেন বেঈমান হইয়া মারা না যায় রে বাবু। ওই সময় বেঈমান হইয়া মারা গেলে তো আমাদের আর উপায় থাকবে না ইয়া রাব্বুল আলামিন। গুনার বোঝা মাথায় লইয়া ডাকতেছি, গুনার বোঝা মাথায় লইয়া ডাকতেছি, মাফ করো মুর্শিদ মাওলা ইলাহি, মাফ করো মুর্শিদ মাওলা ইলাহি ইয়া রাব্বুল আলামিন। মৃত্যুর সময়, কঠিন সময়, ভয়ঙ্কর সময়, আমার দয়াল নবীর নূরের চেহারা দেখাইয়া, যার যারা পরে মুর্শিদের চেহারা দেখাইয়া, আমার বাবস্থানের চেহারা দেখাইয়া, আমার দলিল চাঁদের চেহারা দেখাইয়া জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু